তো কি অবস্থা সবার? আমি যদি ইউটিউব জগতে নতুন, তারপর আজকে ভিডিও করতে এসেছি। আর ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে বান্ডেল বের করা যায়, কত ডায়মন্ড লাগতে পারে। তো যদিও আপনারা দেখছেন কয়েকদিন আগে একটা অকশন ইভেন্ট আসছিল, যেখান থেকে 1 থেকে 100 মধ্যে ট্যাগ পয়সা ছিল, ওইটা আমার কোনো দরকার নেই। তারপর আমি একবার দেখা দিচ্ছি, এখানে হাতে 1 মিলিয়ন ডায়মন্ড খরচ করছে ভাই। হালার প্রতি কি খেয়াল করে আমি বুঝি না আসলে। মানে এত টাকা কেমনে এর কাছে, আমি আসলেই বুঝতে পারি না। যাই হোক, যে সবার নিচে আছে সেও 13,000 সামথিং খরচ করছে। আমার দরকার নাই, 2 মিনিট 40 সেকেন্ড আসছে। আমি জাস্ট এই বান্ডেলটা বের করে দেখাবো। 5,000-এর মতো অ্যামাউন্ট আছে, দেখি বের হয় কিনা। সো আমার তো 10 সেকেন্ড আছে। বান্ডেলটা আজকে আমরা স্ক্রিন করা শুরু করবো। যদিও আমি একটু জগতে নতুন, তারপর আপনাদের সাপোর্ট পাইলে আমি এটা কন্টিনিউ করবো। তো গাড়িতে তো ফাইনালি আমাদের বান্ডেল চলে এসছে। কি আমাদের অ্যানিমেশনটা দেখবে সেরা, অ্যানিমেশনটা সেই লাগতেছে আসলে। মানে শুরুর দিকে তো অ্যানিমেশনটা আসলে অনেক ভালো দিচ্ছে। এখন দেখা যাক যে কত ডায়মন্ড আমাদের এই বান্ডেলটা আনলক হয়। এখন বান্ডেল আনলক করতে আমি প্রায় 800 ডায়মন্ডে বসছি। তো প্রথমে আমরা স্ক্রিন করে পাবো ব্যানার, সেখানে স্ক্রিন করলে আমরা পাবো একটা আফতার পাবো। কার্ড করলে এটা কাটার স্ক্রিন আছে, ভালোই তো এটা। 4 নম্বরটা একটা মাস্কের স্ক্রিন। আর 5 নম্বরটা আমাদের লেজেন্ডারি বান্ডেলটা। তো এখন দেখার বিষয় যে কতটা আমি এটা পাবো, তবে স্ক্রিন করে। আরে ভাই, হালার পুত গাড়ি না, জীবনে কোনো কোনো বান্ডেলে ঠিকঠাক ভাবে টোকেন দিবে না ভাই। দেখতেছ তো কোনো কিছুই পাইতেছ না। তবে একটা কাহিনী আছে, যেখানে কিছু যদি ভাউচার কার্ড পাই আমরা, তাহলে সেটাতে আমরা ডায়মন্ড ডিসকাউন্ট দিয়ে মানে স্টিং করতে পারবো, মানে কম ডায়মন্ড আর কি। সেটা তো আমি আগে কখনোই খেয়াল করি নাই। তো গাইস, অলরেডি আমার 600 টোকেনের মতো চলে গেছে। আমি একটু ক্যালকুলেটার চেঞ্জ, আমি জোসেফ নিয়ে আছি, দেখি জোসেফটা একটা দেখুন আমরা স্পিন করবো কত পাই। দেখো গাইস, এখন পারতেছি না। আরে ভাই, এইভাবে তো হয় না, এভাবে আসলেই হয় না। পাবো না, পাবো না, পাবো না। অনেকে দেখছি এখানে 600 টাকা। এর আগে একটা অরোরা বান্ডেল আসছিল, ওটা আমার যদি অনেক ভালো লাগে। তো এটাতে মানুষ 6,000 7,000 করে ডায়মন্ড। ওয়াও ভাই ভাই, চলে আসে। সো ফাইনালি আমরা একটা টোকেন পেয়ে গেছি। আমার বিশ্বাসই হচ্ছে না, কাহিনী আমাদের একটা What? কেমনে কি ভাই রে ভাই, কেমনে কি 2টা টোকেন একটা স্পিনে ভাই। আমার গায়না পোতার কোনো রাগ নাই, ঠিক আছে, গায়না অনেক ভালো। তোরা হাজারো গেম মানা, কেমনে সম্ভব ভাই? আমার মনে হয় ইতিহাসে আর কেমনে পাই নাই এক স্পিনে 2টা টোকেন। তারপর দেখি 2টা টোকেন। তারপরে গাইজ আমরা দেখেছি আমরা আর কোনো ডায়মন্ড দিয়ে টোকেন পাই কিনা। কারণ আমার মনে হয় 1 বা 2টা টোকেন দিয়েছে, সহজে যায় না, দিবে না, কারণ গায়না এমনই করে। তারপর আমরা স্পিন করতে থাকবো, কারণ আমাদের এই বান্ডেলটা লাগবে। আমরা স্পিন করে বান্ডেলটা পেয়ে করবো। গাই, তাও তো আমি ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে আসি। তো গাইজ দেখতে আসো, আমি স্পিন করতেছি, তারপরে এখনো পর্যন্ত স্টিল আর কোনো টোকেন আমি পাইতেছি না। গায় না এমনই করে, গায় না কখনোই টোকেন দেয় না, ঠিক আছে। প্রথমে 2টা টোকেন দিয়ে দিছি, তারপর থেকে আর কোনো টোকেন আমি পাইতেছি না। আর বাবু কবে ফাইনালি গাইজ আমরা একটা টোকেন আমি পেয়ে গেছি। ওখানে 3টা টোকেন হয়ে গেছে, অর্থাৎ আমরা কাটানা ফি পেয়ে যাবো। তো দেখা যাক আমরা আর কত ডায়মন্ড এটা পেরোতে পারে। আমাদের আর 2টা টোকেন মাত্র। হাই রে ভাই, ব্যানারটা আমি একবার পাইছি, তারপর আবার ব্যানার দিচ্ছে ভাই। টোকেন দাও গাড়ি না, টোকেন দাও। আসলে কি বলবো, ইউটিউবার অনেকভাবে অনেক কথাই বলে, অনেকভাবেই অনেক ইনফ্লুয়েন্সটা অনেকভাবেই আমাদের ইনফ্লুয়েন্স করে। বাট আসলে এগুলো আমাদের বের করা উচিত না, কারণ কোনোভাবেই দেখো ডায়মন্ড আমি মারতে আসি কোনোভাবেই, কিন্তু কোনো ডায়মন্ড আমার বানানটা কিন্তু যতটা ভালো লাগে নাই। তারপর আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই বান্ডেলটা বের করতেছি। আর আমার আইডিতে এখনো পর্যন্ত কোনো স্টিল লেজেন্ডারি কোনো বান্ডেল নাই, এই কারণে আমি মতো বান্ডেলটা বের করতেছি। তো আমি মারতে ফাইনালি একটা টোকেন পাই গেছি। ও পাও, আর মাত্র একটা টোকেন লাগবে গাইস। আমার মনে হয় অনেক কম ডায়মন্ডের মধ্যে আমরা পেয়ে গেছি। আমরা মনে হয় কম ডায়মন্ডের মধ্যে পেয়ে গেছি। তো আমাদের ও আমার 400 সামথিং অলরেডি কোড চলে আসছে। আর আবার এখন বুঝলাম না কারা বেরোতেছে ভাই। ওয়ার্ল্ডে আরো সাথে সাথে তারা স্পিন করতেছে, তাহলে আর কারা আছে যে বান্ডেলটা আরো তাড়াতাড়ি বের করতেছে। যাই হোক ভাই, আমাদের একটা টোকেন দরকার, দেখে একটা টোকেন পাইলে আমাদের আর আরে ভাই, আমরা স্পিন করতে আসি তারপরও কোনো টোকেন আমি পাইতেছি না। মাথা খারাপ হয়ে যাইতেছে আমার। গায়ে না আমাকে আরেকটা টোকেন দিয়ে দে ভাই, আরেকটা টোকেন দিয়ে দে। এতটা আসলেই ভালো লাগে না। ডায়মন্ড থাকলে আমি মনে করি ডায়মন্ড আরো ফাইনালি এত অপেক্ষার পর আমরা ফাইনালি একটা টোকেন পেয়ে গেছি। এখন আমাদের বান্ডেল আনলক হয়ে যাবে। আগে আমি বান্ডেলটা আনলক করে দিই গাইস, কারণ আমার যে কোড, তাই কোডটা অনেক আগে আগে লাগবে। আমি যদি বান্ডেলটা পরে ব্লেম করি, তাহলে হয়তো কোডটা পরে পাবো, দরকার নাই। সো আমাদের কোড হইছে গাইজ 768 নাম্বার। কারা এত আগে বের করলো? আমি তো আসার সাথে সাথে স্পিন করছি, যে তোমরাই দেখতেছো কারা আসছে এত তাড়াতাড়ি বের করে ভাই, কেমনে? তো এই হচ্ছে আমাদের সমস্ত রিওয়ার্ডস গাইজ, তোমরা দেখতেই পারতেছো। তো এখন দেখবো যে তো 500 টোকেন আমরা যেটা পাইছি, যেটা ফেচ মাস্ক, যেটা একদমই ফালতু। আমার ফেচ মাস্কটা একদমই ভালো লাগে নাই। 3টা টোকেনে আমরা পেয়েছি একটা কাটানোর স্কিনটা সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লাগছে। কাটানোর স্কিনটা আসলে অনেক জোস। 2টা টোকেনে পাইছি আমরা একটা আফতার। 3টা টোকেনের জিনিস আমরা পাইছি একটা ব্যানার। তো আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের রিভিউ করে দেবো, প্রত্যেকটা জিনিস আমি একদম ডিটেলসে তোমাদের দেখা দেবো যে আমরা এখান থেকে আসলে কি কি জিনিস পাইছি, সবকিছু দেখাই দিব।
তো গাইস চলো আমরা দেখে আসি এখান থেকে আমরা আসলে কি পেয়েছি। তো আমরা চলে যাবো ভল্টে এসে এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন, যেটা আমরা স্কোরে ঢুকলে আমাদের এমন দেখাবে অথবা প্রোফাইলে গেলে আমাদের এমন দেখাবে। এটা হচ্ছে আমাদের অ্যারাইভাল অ্যানিমেশনটা আসলে অনেক ভালো, কারণ এটা উঠতে থাকে। এটা হচ্ছে আমাদের লুক চেঞ্জার যদিও আমি তোমাদের এসেছে পেজে গিয়ে দেখে দিব কেমন লাগে। এটা হচ্ছে আমাদের আফতার, ভালো। এটা হচ্ছে আমাদের ব্যানার, আর এইটা হচ্ছে আমাদের ব্যাটল কার্ড গাইস, নিচে যেটা এটা হচ্ছে আমাদের ব্যাটল কার্ড। দেখো ব্যাটল কার্ডটা ভালো লেজেন্ডারি আছে। ব্যাটল কার্ডটা এর আগে আমার মনে হয় এতটা লেজেন্ডারি কোনো ব্যাটল কার্ড আসে নাই। তো এটা হচ্ছে গাইস আমাদের প্রোফাইলের অ্যানিমেশন। প্রোফাইলে ঢুকলে আমাদের সেম অ্যানিমেশনটা দিবে, যেটা ভাই অস্থির ভাই মাটিতেই দাঁড়ায় না। তো চলো আমরা ক্রাফটল্যান্ডে যাই, তোমাদের দেখাই দিই সোশ্যাল আইল্যান্ডে যাই, তোমাদের দেখাই দিচ্ছে এটা আসলে কেমন লাগে দেখতে। তো চলে আসছে আমার সোশ্যাল আইল্যান্ডে একটা কোনায় চলে যাই। তো এই হচ্ছে গাইস আমাদের ফাইনালি লুক চেঞ্জ বান্ডেল। বাই লুক চেঞ্জ করার পর কিন্তু বান্ডেলটা ভালো লাগতেছে, আচ্ছা মোটামুটি লাগছে। বাট লুক চেঞ্জের আগের যে বান্ডেলটা ওটা কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। এটা আরেকটা কালার বেবি আছে, ওটা হচ্ছে রেড কালার। তো আমি রেড কালারটা এটাও তোমাদের দেখাই দিব, দাঁড়াও আমি রেড কালারটা আনি। গাইস এই যে গাইস আমি রেড কালারটা নিয়ে চলে আসছি। তো রেড কালারটাই রেড লুক চেঞ্জ করলে কি একই লুক চেঞ্জ হলো? এই হচ্ছে আমাদের লুক চেঞ্জ। তো যাই হোক লুক চেঞ্জ সেমই হচ্ছে গাইস, দুইটা বান্ডেল সেম। বাট যদিও আমার সত্যি বলতে লালটা বেশি ভালো লাগছে, মানে লুক চেঞ্জ হওয়ার আগে যে বান্ডেলটা থাকে ওটা আমার লালটা বেশি ভালো লাগছে ব্লুটার থেকে। যদি দুইটাই ভালো, বাট লুক চেঞ্জের পরে যে গাইস বান্ডেলটা এটা আসলে ভালোই লেজেন্ডারি। তো আমার এখান থেকে একটা কাটানোর স্কিন পেয়েছিলাম, কাটানোর স্কিনটা তোমাদের দেখাই দিই। কাটানোর স্কিনটা আমার কাছে ভালোই লাগছিল, কাটানোর স্কিনটা আসলে অনেক জোস, এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। এখন প্রশ্ন হচ্ছে কাটানোর স্ক্রিনে কি কোনো কি ইফেক্ট দেয়, চলো আমরা দেখে আসি। কিন্তু আমাদের কাছে একটা ডুয়ে মতো আছে, বাট এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে এই কাটানোর স্ক্রিনে কোনো কি ইফেক্ট দেয়, কোনো অ্যানিমেশন দেয়, স্পেশাল অ্যানিমেশন। চলো আমরা দেখে আসি কোনো কি ইফেক্ট দেয় কিনা। কোনো কি ইফেক্ট দেয় না, তোমরা দেখতে পাচ্ছ ইভেন একদম নর্মাল অ্যানিমেশন, কোনো কি ইফেক্ট বা অ্যানিমেশন না। এখন আমরা গ্রুপে চলে আসবো, এই যে গ্রুপে দেখতেছো এটা হচ্ছে আমাদের গ্রুপের এন্টার ইন এ। গাইস আমার ফ্রেন্ডও বের করতেছে, ওর অলরেডি 3000 ডায়মন্ড চলে গেছে, অনেকে 2টা টোকেন পাইছে অনলি, বাট আমাদের তো 3000 ডায়মন্ডে পুরো বান্ডেল চলে আসছে। দেখো গাইস এটা হচ্ছে আমাদের ডুই মোড, ভালো লাগছে ডুই মোডটা। সো গাইস ফাইনালি আমার ফ্রেন্ডও বের করে ফেলছে সেম বান্ডেল, ও রেড কালারটা পরে আসছে, আমি ব্লু কালারটা। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডু ইমোট আর ফাইনাল লো। গাইস যদিও আমাদের 3000 ডায়মন্ডে বের হয়েছে, তারপর যদি তোমরা বান্ডেলটা বের করতে চাও তাহলে 5000 ডায়মন্ডে রেডি থেকো, কারণ আমার ফ্রেন্ডের প্রায় 5100 ডায়মন্ডের মধ্যে চলে গেছে, বাট আমার তো 3000 মধ্যে বের হয়ে গেছে। তো আল্লাহকে স্টার্টটা ভালো থাকো, গুড বাই। একটা কথা বলতে ভুলে গেছিলাম, দেখতেছো আমার অ্যাকাউন্টে এখন 890 এমন আছে। তো চলো তোমরা আমাকে কিছু দাও, আমিও তোমাদের কিছু দিই। কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো, বেশি না 100 লাইক হলে আমি 890 এমন তোমাদের মাঝে গিফট করে দেবো। আমি কোনো একটা কমেন্টকে পিক করে তোমাদের ইউআইডি নিয়ে তোমাদের আইডিতে কিছু না কিছু গিফট করে দেবো। থ্যাংক ইউ।